রাউটারে হচ্ছে রমন নামে একটা অপশন আছে, বুঝছেন? তো রমন ইনেবল করলেই আমরা ভার্চুয়ালাইজেশন থেকে ওডের ম্যাক পাবো, তাছাড়া পাবো না। আর হচ্ছে রমন যখন ইনেবল করবো তখন আমরা হচ্ছে প্রত্যেকটা রাউটারে রিনেম করবো। তাইলে কি হবে যে আমার ওই ম্যাকের এগেনিস্টে রিনেমও আমার কি রিনেম করছি ওটাও দেখাবে, বুঝছেন? যেরকম হচ্ছে আমার এই রাউটার দেখেন আমরা রিনেম করছি হচ্ছে কি দিয়ে, ঢাকা দিয়ে। এখানে একটু দেখেন, মানে কালকে যেটা আমরা পড়ছি স্ট্যাটিক রাউটিং। আচ্ছা, এখন হচ্ছে আমরা রমন ইনেবল করি, তাইলে আমরা মাইক্রোটিকে ঢোকার পরে প্রথমে আমাদের হচ্ছে ফার্স্ট কাজ হবে হচ্ছে যে টুল, আমরা রমন নর্মালি টুলের মধ্যে থাকে, তো আমরা হচ্ছে যে কমান্ড দিব টুল, তারপরে রমন, তারপরে হচ্ছে সেট ইনেবল ইয়েস। আমার রমন ইনেবল হয়েছে। আর অটো বেড়ে যাচ্ছে, বুঝলাম না স্যার, বেড়ে যাচ্ছে। আপনার মাল্টিপল ইউজার লগ ইন করতেছেন, ওই জন্য বের হচ্ছে। যে কোনো একজন করেন, বা যদি লাগে তাহলে আমি এর আগের দিনও বলছি যে কোনো একটা পিসিতে আমরা তাহলে সবার নামে একটা করে ইউজার করে দিচ্ছি, আপনারা আলাদা আলাদা ল্যাব প্র্যাকটিস করেন। আচ্ছা, হচ্ছে রমন ইনেবল করার পরে আমরা হচ্ছে যেহেতু বললাম যে রিনেম করব কিভাবে, তাহলে আমরা জানি হচ্ছে যে মাইক্রোটিকের হোস্ট নেম চেঞ্জ করার জন্য কই থেকে করতে হয়, সিস্টেম থেকে। হচ্ছে তাইলে আমরা যাবো হচ্ছে সিস্টেম আইডেন্টিটি, তারপরে হচ্ছে যে সেট। আমরা কোনো কিছু কমান্ডের যে কোনো কিছু অ্যাড করতে হলে সেটা সেট হয়। আর হচ্ছে আইপি অ্যাড করার ক্ষেত্রে অ্যাড, গেটে অ্যাড করার ক্ষেত্রে হচ্ছে অ্যাড। তাছাড়া সিস্টেম টুলস থেকে যে কোনো কিছু সেট করতে চাইলে তখন হবে কি, সেট হবে, বুঝছেন? তো সেট নেম সেট নেম, ধরেন যে ঢাকায়, ঢাকা আর দিলাম, যেহেতু ঢাকা দেওয়া ছিল আগে, এটা চেঞ্জ হয়েছে, এখন ঢাকা আর নামে আছে। তখন কিন্তু ঢাকা আসতেছিল, এখানে দেখেন এখন কিন্তু আসতেছে ঢাকা আর নামে। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারফেস ইথার চেঞ্জ। আমরা হচ্ছে এটার কি দেবো, ম্যাকটা নিব যে আমার কোন পোর্টে কানেক্টেড। আমরা জানি এটা হচ্ছে 1 নম্বর পোর্টে কানেক্টেড, যেমন নেটওয়ার্ক। আমরা হচ্ছে 1 নম্বর পোর্টটা কপি করলাম, তারপর হচ্ছে উইন্ডোজ। নর্মালি চলে আসছে, হচ্ছে যদি কোনো কারণে না আসে আপনার এটা নিলাম, আমরা হচ্ছে এটাতে লগ ইন করতেছি, বা লগ ইন না করি আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমি রমনে যাই, কানেক্ট টু রমন, দেখেন আমার বাদ বাকি ম্যাপগুলো সব আসার কথা। দেখেন আসছে, দেখেন নারায়ণগঞ্জ, গাজীপুর। রমনে আমি আরেকবার রিপিট করি, আপনি যদি যে কোনো ম্যাক দিয়ে যদি এখানে রমনে সার্চ করেন তাইলে কিন্তু আসবে না। আপনার যে প্রথম মাইক্রোটিক আপনার হচ্ছে ক্লাউডের সাথে কানেক্টেড, ক্লাউডের মানে আমি আবার একটু দেখাই, আপনার এই যে নেটের সাথে কানেক্টেড এই মাইক্রোটিক, আপনি এটাতে প্রথমে মানে এটার যে ম্যাক, এটা এই পোর্টের যে ম্যাক, এই ম্যাক নিয়ে তারপরে আপনি হচ্ছে রমন সার্চ করবেন। রমন সার্চ করলে বাদ বাকি এই যে আমরা বাদ বাকি এগুলো রাউটারে যদি আপ করি তাইলেও সার্চ করলে এটা চলে আসবে, বুঝছেন? আচ্ছা, তাইলে আমরা হচ্ছে বাদ বাকি রাউটারগুলোতে লগ ইন করি। আমরা ধরেন যে যেটা স্যার ক্লাউডের সাথে যুক্ত আছে, হ্যাঁ, সেই আইপি নিয়ে স্যার আরেকবার লগ ইন করে দেখেন। আচ্ছা, দেখাচ্ছি আমি একবার। একটু রমন ধরনটা আবার আসলে হচ্ছে নারায়ণগঞ্জ। আমরা দেখেন 3টা রাউটারে এখন লগ ইন করতে পারছি। এখন দেখেন আমরা নতুন একটা রাউটার হচ্ছে রান করি, তারপরে এটাতে কনফিগার করি, তাইলে আর একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। আমরা প্রথমে রাউটারে যাব,
আপনারা লগ ইন করেন না, আপনারা লগ ইন করেন না, আপনারা দেখেন একটু। আপনারা বাসায় প্র্যাকটিস করেন না, এখানে এসে প্র্যাকটিস করার জন্য লাফান, তাইলে হইলো? আচ্ছা লগ ইন করেন না, আপনি একটু দেখেন লগ ইন যদি আপনারা প্র্যাকটিস করতে চাইলে আমি হচ্ছে সবার নামে আলাদা আলাদা করে একটা ইউজার করে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন, এখন আপাতত করেন না। আচ্ছা দেখেন একটু দেখেন, আমরা হচ্ছে প্রথমে রমন ইনেবল করবো। আমরা হচ্ছে টুলস থেকে রমন সেট ইনেবল ইয়েস, তারপরে করবো এটা রিনেম সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা দিলাম হচ্ছে ইউজার 2। আচ্ছা এখন আমরা এটা হচ্ছে যে এটা রমন ইনেবল করলাম, আমরা এখন একটু যাই যে আসলে আমরা পাচ্ছি কিনা। নিউ ইনবক্স গেলাম, আমরা হচ্ছে কানেক্ট টু রমন সার্চ করি, রমন মানে কি? আরে ভাই রামিন লগে পড়তে এরা উইন্ডোজ লগইন হ্যাঁ বুঝলাম না সাড়ে টাকা তো অন্যটা ঢুকবে সাইন আপ অপশন আপনারা আবার ইয়ে করতেছেন, এখানে রিনেম আবার কিন্তু করছেন, দেখেন
দেখেন একটু দেখেন, এখন দেখেন আমি আবার রমন সার্চ করছি, দেখেন এখন ইউজার 2 আসছে, বুঝছেন? আমরা যেটা নতুন কনফিগার করলাম এটা কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। তো আপনারা যারা ল্যাবে প্র্যাকটিস করবেন তারা হচ্ছে যে মাল্টিপল যখন ইউজার কানেক্ট করতে যাবেন মাল্টিপল রাউটারে তখন এইভাবে করবেন, তাছাড়া নর্মালি লগ ইন করতে পারবেন না। মানে ইয়ে করতে পারবেন হচ্ছে আপনার ওই যে কমান্ড মোড থেকে, বা গ্রাফিক্যালি করতে চাইলে উইনবক্স দিয়ে আপনার রমন অবশ্যই ইনেবল করতে হবে, বুঝছেন? আচ্ছা, তাইলে আমরা হচ্ছে ইউজারেও ঢুকলাম। এখন নর্মালি আমরা তাহলে আজকে পড়তেছিলাম কি যে স্ট্যাটিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং আমরা গতদিনে পড়ছি যে আমরা হচ্ছে ম্যানুয়ালি যেটা দেখাই দেবো যে তুমি যে দিক দিয়ে যাবা পথ দেখাবো বা রাউটিং দেখাবো, ওটাই হচ্ছে স্ট্যাটিক রাউটিং। তো এখন হচ্ছে আমাদের ধরেন যে আমরা চিন্তা করেন যে এটা একটা সিনারি ওইভাবে যে এটা ঢাকার একটা রাউটার, আপনার আরেকটা অফিস আছে বা ব্রাঞ্চ আছে সেটা গাজীপুর আছে, আরেকটা ব্রাঞ্চ আছে গাজীপুর হয়ে সে হচ্ছে ধরেন নারায়ণগঞ্জ। এটা একটু এডিট করি, আচ্ছা দেখেন, হ্যাঁ
তাইলে হচ্ছে ধরেন যে আপনার একটা মাইক্রোটিক রাউটার আছে যেটা হচ্ছে যে ধরেন ঢাকাতে, এটা আপনার চাইলে একটু উপরে দিতে পারেন যে ঢাকা থেকে গেছে গাজীপুর, গাজীপুর থেকে নারায়ণগঞ্জ। এখন আপনি এগুলো হচ্ছে ইউজার, আপনি এই ইউজারগুলো দিয়ে এটারে বডিতে মনে করেন যে খেলা কাজ করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে স্ট্যাটিক রাউটিং আপনারা বুঝছেন যে আমরা কেন স্ট্যাটিক রাউটিং করব বা কিভাবে করব। এখন ধরেন যে আমার এই তিনটা ব্রাঞ্চ আছে, তিনটা ব্রাঞ্চে এখন তো নর্মালি আমি শুধু কেবল কানেক্ট করলে তো ইন্টারনেট পাবে না, পাবে না। এখন এর মধ্যে আমার কোনো রাউটিং, ধরেন যে ডাইনামিক রাউটিং নাই, কোনো রাউটিং নাই, কোনো কিছুই নাই। আপনার এখন সিস্টেম অ্যাডমিন বা নেটওয়ার্ক অ্যাডমিন আপনারা বলছে যে এই ব্রাঞ্চগুলো নতুন কানেকশন তুমি করো। এখন সেই ক্ষেত্রে আপনার যাদের ছোট ছোট অফিস বা ছোট এনভায়রনমেন্ট, তারা কিন্তু নর্মালি স্ট্যাটিক রাউটিংই করে, বুঝছেন। বা অনেক বড় বড় আইএসপিও ছোট ছোট ক্লায়েন্ট কানেক্ট করার জন্য হচ্ছে স্ট্যাটিক রাউটিংই করে। ধরেন যে সে তার ধানমন্ডি একটা জোন থেকে কয়েকটা ক্লায়েন্ট কানেক্ট করবে, যেগুলো ন্যাশনাল উইথ আইএসপি, তো তেমন কিন্তু সে নর্মালি স্ট্যাটিক রাউটিংই করবে। আপনার হচ্ছে যখন ইউজাররা দেয়, ইউজাররা সবসময় স্ট্যাটিক রাউটিংই করে। বাট যখন নিজের ইন্ডে ধরেন যে এখানে আরও 20-25টা রাউটার আছে, তখন এর মধ্যে ওএসপিও চালায়, বিজিপি চালায়, আইএস অনেক কিছু চালাতে পারে। তো হচ্ছে যে ওগুলো আরও অ্যাডভান্স লেভেলের, এটা পরে আস্তে আস্তে করলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যেরকম বিজিপি তারপরে ওএসপিএফ করবো, তখন ওগুলো দেখবো যেগুলো কেন হয় বা কী কী কারণে আমরা বিজিপি করি, ওএসপিএফ করি, এটা দেখবো। তো আমরা যেহেতু স্ট্যাটিক রাউটিং করতেছি, আমরা আগে স্ট্যাটিক শেষ করি। তো এখন হচ্ছে আমরা নর্মালি কি যে ঢাকার রাউটারে আমরা বলে দিব যে ভাই তুমি গাজীপুরের রাউটারের কাছে যাও, হচ্ছে গাজীপুর রাউটারের সাথে একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন স্ট্যাবলিশ করো। আমার গাজীপুর রাউটারে ধরেন যে আপনার এখানে আরও 50টা পিসি আছে, 50টা ক্লায়েন্ট আছে, এদের সার্ভিস দিবেন ঢাকা থেকে। তারপরে হচ্ছে গাজীপুর থেকে কানেক্ট হবে নারায়ণগঞ্জে ধরেন যে আমরা একটা একটা করে ইউজার দিছি এখানে, কিন্তু এখানে আপনার ধরেন মাল্টিপল আরও 10টা 15টা 20টা ইউজার থাকতে পারে। তা আপনার হচ্ছে এটা তাইলে কীভাবে কনফিগার করবেন, আপনি এর মধ্যে তাইলে কনফিগার করতে পারেন কি স্ট্যাটিক রাউটিং, বুঝছেন। এখন স্ট্যাটিক রাউটিং কনফিগার করার আমরা প্রতিদিনই এই পর্যন্ত যতগুলো রাউটিং করছি এর মধ্যে হচ্ছে আমাদের ডিফল্ট রাউট ছিল, আর ছিল হচ্ছে পিপিপিও রাউট, বুঝছেন। তো আজকে তাহলে আমরা পড়তেছি হচ্ছে স্ট্যাটিক রাউট। আমরা উইনবক্স দিয়ে ঢুকি, আমরা তো লগ ইন কীভাবে করে এটা তো দেখলাম, পারবেন তো? আপনারা তো চেষ্টা করেন না কেউ, খালি তো বলেন যে পারবো। আমরা পরীক্ষা গত দিনে কে কেমন দিয়েছেন কোন তো দেখি। কোশ্চিন তো এরা তো জীবনে কোনো ইন্টারভিউ দিতে গেলে কোশ্চিন পাবেন না। শেষ করে আপনাদের নাকি কায়দা ফেলাইছেন, ওই জন্য তো পরে কঠিন সহজ করলাম। তাছাড়া যদি আবার কায়দা ফেলান তাহলে তো ঝামেলা। এটা তো শোনেন প্রথম স্টেজ ছিল, তো এরপরে দেখি আগে কয়েকদিন যাক, তারপরে দেখবো না। সেকেন্ড স্টেজে আপনাদের একবারে কোশ্চিন কিন্তু প্রফেশনাল কোশ্চিন হবে যে আচ্ছা তাইলে আমরা হচ্ছে ঢাকার রাউটারে যাই। আচ্ছা আরেকটু দেখেন, আমরা দেখেন এর মধ্যে একটা করে আইপি ডিক্লেয়ার করছি, বুঝছেন। আমাদের প্রত্যেকটা কানেকশনের জন্য কি লাগবে, আইপি লাগবে। আইপি ছাড়া তো নর্মালি নেটওয়ার্কিংয়ে কোনো কানেকশনই হবে না। এখন এই কানেকশনগুলো আমরা চাইলে এটার ব্লক ছোট করে দিতে পারি, আমরা চাইলে এটার হচ্ছে বড়ও করতে পারি। এখন হচ্ছে আমরা যেহেতু ল্যাবে প্র্যাকটিস করবো, এই জন্য আমাদের আপাতত বড় করতেছি, ঝামেলা নেই। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন তখন কিন্তু এই ব্লকগুলো ছোটো করে ফেলবেন, /30 দিবেন, বা হচ্ছে অনেক সময় /29ও দেয়। তখন সবসময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে একবারে কম আইপি ব্লক দিয়ে করা, বুঝছেন। তো হচ্ছে আমরা এটা দেখি আইপি ব্লক আছে কোনটা, তাইলে 11.0 আমরা হচ্ছে কনফিগার করি। আইপি থেকে দিলাম হচ্ছে অ্যাড্রেসে, আমাদের কি বসানো আছে নাকি না, গতদিনও তো এটা তো প্র্যাকটিস করি না, গতদিনে ইভেনজিতে করছিলাম।
2.71 এটা পাইছে, এটা অন্য কেউ পাঠাইছে মনে হয়, এটা ফেলা দিন। এটা কোন নাম্বার পোর্টে কানেক্টেড? এটা হচ্ছে 2 নম্বর পোর্টে কানেক্টেড। 2 নম্বর পোর্টে তাইলে হচ্ছে 192.168.11.1/24। আচ্ছা দেখেন এখানে আইপি ব্লক যে আমরা কীভাবে নিচ্ছি এটাতে কিন্তু আপনারা গত দিনে করছেন বা পড়ছেন, আপনারা প্র্যাকটিস কি করছেন কিনা জানি না। আমরা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট একটা আইপি বসাচ্ছি, এখানে 1 বসাইলাম, ঢাকার রাউটারে আমরা বসাইলাম 1, তারপরে আসতেছি আমরা হচ্ছে ঢাকা থেকে যেহেতু গাজীপুর যাচ্ছি তাইলে আমরা গাজীপুরের রাউটারে এখন বসাবো। আমরা হচ্ছে আইপি থেকে অ্যাড্রেসে গেলাম, (192.168.11.2) ইথারনেট 1 এ কানেক্টেড। এটা দেখেন এই যে এটা 2, এটার 1, এটা 2, এটার 1, বুঝছেন? তো কানেক্ট করলাম, আমরা এখন পিং করি দেখি আসলে পাচ্ছি কিনা। পিং 1। আচ্ছা এই রাউটারের জন্য গেটওয়ে কোনটা বলেন তো দেখি? আমরা তো কনফিগার করছি এটাতে 1 বসাইছি, এটাতে 2 বসাইছি, এই রাউটারের জন্য গেটওয়ে কোন আইপি? না এটা তো ওই ইন্টারফেসে আমি 2 বসাইছি, তো এটার জন্য তাইলে 1। আচ্ছা আমরা হচ্ছে পিং করি, পিং ডট হচ্ছে 192.168.11.1। পিং পাচ্ছি, কেন পাচ্ছি না? আচ্ছা রাউট করে নাই। আপনারা কথা কন না কেন? আইপি থেকে রাউটস, আচ্ছা তাইলে এখন দেখেন আমরা কিন্তু এখন আর কি করব না, আমরা হচ্ছে ডিফল্ট রাউট করব না, আমরা করব হচ্ছে স্ট্যাটিক রাউট, বুঝছেন? যেটা কত আমার 192.168.1। আমরা এটা কোনটাতে করতেছি? এটা করতেছি গাজীপুর রাউটার। এটা কি 10 ছিল না? কারণ ডিসেবল হয়ে গেছে এখন। এটা কি নারায়ণগঞ্জ করতেছি না গাজীপুর করতেছি? গাজীপুরে তো আমাদের Ethernet to Ethernet 1. ঠিক আছে, ইন্টারনেট 1 তো বসালাম। ও আচ্ছা ভুল আছে, আমরা স্ল্যাশ দিই নাই। না এটা
ডিফল্ট আমি বলতেছি এটার কারণ আপনি হচ্ছে নর্মালি এটা যখন নিজের আইপিরে ইয়ে করতেছেন তখন ডিফল্টই হবে। আপনি যখন আলাদা নেটওয়ার্ক অ্যাড করতে যাচ্ছেন, কারণ এটা তো আপনি পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করতেছেন, আমরা এটার সাথে এটা অ্যাড করতেছি, তো এদের হচ্ছে নর্মালি কি আমরা এই নেটওয়ার্কটাই তো অ্যাড করতেছি। আমরা যখন আলাদা কোনো নেটওয়ার্ক অ্যাড করতে যাচ্ছি তখন তো আমি দেখাবো যে না আমার গেটওয়ে এটা আর ওই নেটওয়ার্কে অ্যাড করো, যেহেতু আমাদের পয়েন্ট টু পয়েন্ট এই জন্য আমাদের ডিফল্ট রাউটই হবে। হ্যাঁ, তখন ডেস্টিনেশন অ্যাড হবে। আচ্ছা এখন দেখেন এটার সাথে এটা স্ট্যাবলিশ হয়েছে। আমরা এখান থেকে পিং করলে ওটারও আমি পিং পাবো। টার্মিনাল পিং 192.168.11.2। আচ্ছা আমরা আগে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপিগুলা আগে বসাই নি, বুঝছেন? তারপরে হচ্ছে একটু দেখেন ডায়াগ্রাম, এটার 2 নাম্বার পোর্ট আর হচ্ছে এটার, তাহলে আমরা হচ্ছে এই রাউটারেই আরেকটা কনফিগার করে ফেলি আরেকটা পোর্টে। সেটা হচ্ছে আইপি ব্লক 192.168.12.1/24। এটা কত নম্বর ইন্টারফেসে? এটা ইন্টারফেস হচ্ছে 2। অ্যাপ্লাই, ওকে। আচ্ছা তারপরে গেলাম আমরা হচ্ছে যাচ্ছি নারায়ণগঞ্জে। আইপি অ্যাড্রেস (192.168.12.2/24) এটার জন্য ইথারনেট 1। আচ্ছা আইপি থেকে রাউটস আচ্ছা আমি কি করতেছি এটা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা কোন এখন হচ্ছে আমি দেখেন এখান থেকে পিং করতেছি, এই রাউটার কোন রাউটার? নারায়ণগঞ্জ রাউটার। আর আইপি কত? আইপি হচ্ছে 11.1। 11.1 মানে এটা হচ্ছে ঢাকার রাউটারের, বুঝছেন? দেখেন এই ব্লকের 11, আমরা নর্মালি এই ইন্টারফেসে বসাইছি হচ্ছে 11.1। তাহলে আমরা হচ্ছে নর্মালি কি এটার সাথে এটা পিং করে পাচ্ছি, এটার সাথে এটা পিং করে পাচ্ছি, তাইলে আমরা এটাও তো হিসাব মূল্যে পাওয়ার কথা, পাচ্ছি না, তাই তো? আপনার বলেন দেখি কেন পাচ্ছি না? এখানে পয়েন্ট টু পয়েন্ট নারায়ণগঞ্জ, এই গাজীপুরের সাথে নারায়ণগঞ্জের কানেকশন আছে, এই জন্য হয়তো। আমরা হচ্ছে নর্মালি কি করছি যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বসাইছি, শুধু আইপি বসাইছি। আমরা এই পোর্ট থেকে ওই পোর্ট পাবো। আমরা কি জানি যে রাউটারে নর্মালি হচ্ছে সুইচের মতো না, লেয়ার 2 না, যেহেতু লেয়ার 3 আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পোর্ট কি আলাদা আলাদা। আপনার একটা পোর্টে হচ্ছে আইপি বসাইলেন, ওই আরেকটা পোর্টে কিন্তু ওই আইপিরে ছিলেন না, শুধু ওই পোর্টেই আপনার হচ্ছে কাজ করবে। এখন যেহেতু আমরা এই পোর্টে কাজ করছি মানে কি এই 1 নাম্বার পোর্ট আর এটা 2 নাম্বার পোর্ট, এটা 1 নাম্বার পোর্টে চিনে, বাদ বাকি কয়টা পোর্ট আছে কোন দিকে কি গেছে এটা কোনো কিছুই সে জানে না। এখন হচ্ছে আমার তাইলে কি করতে হবে, এরা দেখাইতে হবে যে আমি ধরেন যে এই নেটওয়ার্কে আসতে হইলে তোমার এই দিক দিয়ে যাইতে হবে, বুঝছেন? তাইলে এখন হচ্ছে আমরা একটা স্ট্যাটিক রাউট দেই, ধরেন যে আমরা কোনটা থেকে দিচ্ছিলাম এখান থেকে আমরা পাচ্ছি না, তাইলে আমরা হচ্ছে একটা রাউট দিব আইপি থেকে। রাউটস আমরা দিচ্ছি কারে? হচ্ছে নেটওয়ার্ক ব্লক হচ্ছে 192.168.11.0/24। বুঝছেন? আমি যখন স্ট্যাটিক রাউট দিচ্ছি, আমি যদি কোনো ইন্ডিভিজুয়াল আইপিরে দিতে চাই তো ইন্ডিভিজুয়াল আইপি এখানে বসাইতে পারবো। যেহেতু আমরা নেটওয়ার্ক ব্লক চাচ্ছি তো আমরা নেটওয়ার্ক ব্লক দেখাইলে ওই পুরো নেটওয়ার্ক ব্লকটাই পাবো। তারপর হচ্ছে না, মানে স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে এইভাবেই করতে হবে। হ্যাঁ আচ্ছা এখন তাইলে দেখেন আমরা গেটওয়ে তাহলে কোনটা বসাবো বলতে পারবেন কেউ? আমরা এই রাউটারও কনফিগার করতেছি, তাইলে আমরা হচ্ছে
আচ্ছা এখন দেখেন আমরা এই রাউটার থেকে এই রাউটার পর্যন্ত একটা স্ট্যাটিক রাউট দিচ্ছি, তাহলে আমার এই রাউটারের গেটওয়ে কি হবে বলতে পারবেন? হুম হুম 11.1 তো আমার এই রাউটারে আমি যাচ্ছি, আমার ডেস্টিনেশন 11.1। 12.2 12.2 না তো, আমরা এটার ইন্টারফেসে তো 2 বসানো আমাদের, একটু এটা দেখেন আমাদের এই ইন্টারফেসে তো 2 বসানো, এই ইন্টারফেসে 1, মানে আমার গেটে 12.1 হবে। সবাই ঢেল মারছে, দাদা লাগছে না, দাদা লাগছে না। আচ্ছা এখনো পিং পাচ্ছে না, বুঝছেন কেন পাচ্ছে না বলতে পারবেন? এখনো পিং পাচ্ছে না, আমি এখনো ওই রাউটার পর্যন্ত যাইতে পারি নাই। আমরা যাই হচ্ছে নারায়ণগঞ্জ আইপি রাউটস, এখানে নাকি কোনো রাউট দেওয়া আছে, দেওয়া আছে 1 পর্যন্ত। এটা ডিফল্ট এটা তো দেওয়া আছে রাউট, এখানে কোনো রাউট দেওয়া আছে কিনা? ঢাকা রাউটারে কোনো রাউট দেওয়া নাই। দেখ না একটা রাউট এই পাশ থেকে দিতে হবে 192.168.12.2। দেখেন এখন পিং পাচ্ছে। আচ্ছা এখন কারণ হচ্ছে আমরা এই রাউটার থেকে ওইদিকে কোনো রাউটিং দেওয়া ছিল না, এই জন্য এখন আমি আপনাকে বলি স্ট্যাটিক রাউটিংয়ে ধরেন যে আপনার যত মাল্টিপল যত রাউটার থাকুক, আপনি চিন্তা করবেন যে আপনার এই স্ট্যাটিক রাউটিংয়ের ক্ষেত্রে আপনি শুধু এই ব্লকগুলো অ্যাড করবেন, বুঝছেন? এই ব্লকগুলো অ্যাড করলেই আপনার সবগুলারে পেয়ে যাবেন, ওই নেটওয়ার্কের যা আছে সবগুলারে পেয়ে যাবেন। ধরেন যে আপনি এখন এই রাউটারে পাইতে চান, এই রাউটারে পাইলেই কি আমরা আসলে পাবো? দেখি এটা আমরা অন করি এবার। এই রাউটার পর্যন্ত যাইতে হলে আমাদের কি করতে হবে? স্ট্যাটিকে তো রাউটারকে পাইতে গেলে দুই সাইডে স্যার আপনার রুট করা লাগবে, তো রেডি করে লাগবে। কি হচ্ছে? আচ্ছা রমন হচ্ছে নর্মালি ভার্চুয়ালাইজেশনের একটা ইয়ে আছে, আপনার হচ্ছে এর আগে দিন পড়াইছিলাম না নেইবার, আপনার হচ্ছে রাউটারের সাথে কানেক্টেড কে আমরা যখন আইপি থেকে নেইবারে যাই আমার কোন পোর্টে কোন ম্যাক কানেক্টেড আছে এটা আমরা দেখতে পাই।
তো রমনটা ঠিক হচ্ছে ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে এরকম যে আপনার ওই রাউটারের সাথে সে আমরা ইয়েতে কি দেখি ধরেন যে নেইবারে যাইলে ধরেন যে শুধু ইন্টারফেসের সাথে যারা কানেক্টেড এক্সেরও দেখতে পাই না, আমরা ওটার সাথে রাউটিং করে কারা কারা কানেক্টেড ওটা আমরা দেখতে পাই, বুঝছেন? আর রমন হচ্ছে এরকম একটা জিনিস যে ওটার সাথে মানে কেবল দিয়ে যারা যারা কানেক্টেড সবগুলো আপনি যখন সার্চ করবেন তখন ওখানে ম্যাক দেওয়া যাবে ঠিক নেইবারের মধ্যে, বাট এটা হচ্ছে যে ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে একটা আলাদা ফিচার। সার্চ করি আবার দেখি কি আছে। ভাই গান শুনবি না তো? ব্যান্ড ভাই ভালো গান। না এইটা ঠিক আছে। সবাই নিচ্ছে প্রচুর, ইন্টারনেট একটু স্লো আছে সেটা তো আছেই, ল্যান্ড লাগায় কাজ করি না প্রত্যেকদিন, আজকে তো ল্যান্ড নাই। হ্যাঁ হ্যাঁ ইয়ে আসতেছে না, যাই হোক এটা কোনো কারণে আসতেছে না, ইন্টারনেটের কারণে সমস্যা একটু বেশি হয়। আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু এই টোটালি এই নেটওয়ার্কটা কিন্তু একটা আলাদা নেটওয়ার্ক, দেখেন 22.0। এখন আমরা যদি যেহেতু আমাদের কোনো স্ট্যাটিক রাউট করা নাই, মানে কোনো রাউটিং করা নাই, শুধু স্ট্যাটিক রাউট দেওয়া আছে কোনটা এখান থেকে এই পর্যন্ত একটা দেওয়া আছে, আমরা এখান থেকে এই পর্যন্ত নর্মালি পাবো, বাট এই রাউটারটা কিন্তু পাবো না, বুঝছেন? এখন এটা ধরেন যে আমরা রাউটার বসাইছি, বাট এখানে আমরা চিন্তা করেন এটা একটা পিসিতে একটা আইপি বসানো আছে ধরেন এই বা এটার ল্যান্ড ব্লক এটা। এখন আমরা একটু পিং করি ধরেন ঢাকা রাউটার থেকে পিং 192.22.2 সে বা ধরেন 22.1 আমাদের পিং পাবো না। আচ্ছা আরেকটা ইস্যু হচ্ছে আমাদের আইপি ব্লকটা বসানো নাই, আইপি ব্লকটা বসানো আগে 192.168.22.1/24। হ্যাঁ সেটা কোন ইন্টারফেসে বসানো, ইন্টারফেস 4 অ্যাপ্লাই ওকে। তাহলে কি এটা ডিএসসিপি করাই ভালো? ডিএসসিপি দিলে তো ভালো। ডিএসসিপি তো করতেছেন আপনি আপনার একটা ইন্ডিভিজুয়ালি ইয়ারে, বাট আপনি যখন মাল্টিপল করবেন আপনার একটা ডিএসসিপি কেন করে আপনার আগে কনসেপ্ট বুঝতে হবে। আপনার ডিএসসিপি কেন করতেছেন? ডিএসসিপি করতেছেন যে আপনার একটা নেটওয়ার্কের মধ্যে ধরেন আপনার এই অফিসের মধ্যে আপনি অটোমেটিকলি আইপি চালাবেন, বা আপনার একটা অফিসের মধ্যে অটোমেটিকলি আইপি দিবেন, প্রোভাইড করবেন, সেক্ষেত্রে ডিএসসিপি কানেক্ট করবেন। এখন ধরেন যে আপনার নর্মালি যখন ইয়ার সাথে কানেক্ট হচ্ছেন, ব্যাকবোনের সাথে কানেক্ট হচ্ছেন, মানে আপনার মাল্টিপল ব্রাঞ্চ কানেক্ট হচ্ছেন, তো মাল্টিপল ব্রাঞ্চ কানেক্ট হতে চাইলে কি হচ্ছে না আপনার কি তেমন ধরনের ডিএসসিপি কানেক্ট কাজ করবে? আপনার কি মনে হয় করবে? কারণ আপনার ডিএসসিপি সার্ভার কি আপনার যখন ফিজিক্যালি কানেক্ট করতেছেন পোর্টগুলোর লেয়ার 2 বানাচ্ছেন তখন সেটা ডিএসসিপি কাজ করবে। যখন আপনি এখানে আছেন আপনার রাউটার একটা হচ্ছে বগুড়া রাউটার, তো বগুড়া রাউটারে কি আপনার হচ্ছে ধরেন যে আপনার এখান থেকে যদি ডিরেক্ট বগুড়া পর্যন্ত একটা কেবল টানেন সেক্ষেত্রে ওখানে যা লাগাইলেন ডিএসসিপি পাবেন। কিন্তু এখন তো আপনার এখানে গ্যাসের মেলা ক্লাউড হয় ঘুরে 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 অনেক, কালকে তো বললামই যে ফাইবার অ্যাটম সামিট বা আদার্স দিয়ে যাচ্ছেন,
তো যার পরে ওরা তো আপনারা বিভিন্ন মেকানিজম খাটায় বিভিন্ন রাউটিং করে আপনারা দিচ্ছে, আপনি কি ওখানে লাগাইলে ডিএসসিপি এখান থেকে থ্রু করলেন ওখানে পাবেন না। তো আপনার হচ্ছে কি করতে হবে, আগে ব্রাঞ্চগুলোকে কানেক্ট করতে হবে, তারপরে ওর মধ্যে আছে ডাইনামিক রাউটিংগুলো যেগুলো আছে এগুলো আপনি খাটাতে পারবেন বা খাটাবেন, বুঝছেন? ডিএসসিপি কনসেপ্ট একটা আলাদা কনসেপ্ট, আর রাউটিং গুলোর কনসেপ্ট একটা আলাদা। ডিএসসিপি কোনো রাউটিং না, ডিএসসিপি হচ্ছে একটা কানেকশন প্রোটোকল, বুঝছেন? আচ্ছা একটু দেখেন, আমরা এখন হচ্ছে যে তাইলে কি দেখেন 22.1 বা 20.2.2 মানে আপনার এই ব্লকে কি আসলে এই রাউটার থেকে পিং করতেছি, যখন আমরা এই যে এই রাউটারে ঢাকা রাউটার থেকে দেখেন আমরা 2.1 রেও পাবো না পিং, আবার আমরা যখন 22 রেও পিং পাচ্ছি না। তাইলে এটা পাচ্ছি না কিসের জন্য? কারণ হচ্ছে দেখেন আমার এই নেটওয়ার্ক ব্লক কিন্তু আলাদা, আমরা এই কোডে কানেক্ট করছি, করার পরে আমরা একটা রাউটিং যখন এইদিকে দিছি তখন ও দেখতেছে যে আমার হচ্ছে প্রথম রাউটারের মেকানিজমকে আমি একটু বলি। ধরেন যে আপনি এখান থেকে একটা প্যাকেট বা আপনি একটা আইপিরে সার্চ করতেছেন বা একটা রাউটিং আপনি পাঠাচ্ছেন, তারপরে সে কী করবে, ওর আগে লিস্ট চেক করবে, রাউটিং লিস্ট থাকে প্রত্যেকটা রাউটিংয়ের। দেখেন আমি একটু দেখাই, এই যে আইপি থেকে রাউটসে যান, দেখেন একটা রাউটিং লিস্ট আছে, এটাকে কীভাবে কানেক্টেড, এএস, তারপরে হচ্ছে ডিএসি, ডিএস, তো এগুলোর প্রত্যেকজনের একটা কোনো মিনিং আছে। এবং এই রাউটিং টেবিলে আপনার যখন হচ্ছে মনে করেন যে যতগুলো রাউটিং করবেন ততগুলো রাউটিং এখানে অ্যাড হবে, বুঝছেন? তো এখন দেখেন আমার এখানকার রাউটিং টেবিলে কিন্তু কি আছে হচ্ছে 12.0 আছে, 11.0 আছে, তারপর হচ্ছে এটা তো আমার 1 আইপি, যাই হোক, তাইলে আমার রাউটিং টেবিলে কিন্তু এই আইপি নাই, 22.0 এই ব্লক নাই। তাইলে আমি হচ্ছে এখান থেকে কিন্তু ঢাকা রাউটার থেকে আমি এগুলার এই ইয়ারে পাচ্ছি না। কিন্তু দেখেন আপনি এখানে পিং করলে 20.2 আমার বসানো আছে আইপি, ধরেন যে 1 রেও কোন ডাটা ঢুকছি আছে, 1 রে পাওয়ার কথা, 2 রে পাবো না। 1 রে পাবে কিন্তু 2 রে পাবে না। 1 রে পাওয়ার কারণ আমি আপনাকে বলি, আমরা যখন এই রাউটার থেকে যখন এডারে রাউট করছি বা এইগুলোর মধ্যে রাউট করছি, তখন কিন্তু এই ব্লকও কিন্তু এর মধ্যে অ্যাড আছে, বুঝছেন? তো এই জন্যে আমার হচ্ছে এটার ইন্টারফেসে যেহেতু 1 বসানো আছে ওটারে পাবে, বাট এটার ল্যানে বাদ বাকি যা বসাবো আমি একটারও পাবে না। তো আমরা হচ্ছে একটা কি করি, তাহলে এখান থেকে একটা রাউট দিই, দেখেন আইপি রাউটস, আমরা স্ট্যাটিক রাউট দিব হচ্ছে 192.168.20.0/24। গেটওয়ে কি হবে আমার বলেন তো দেখি? গেটওয়ে কি হবে? আমরা ঢাকা রাউটার থেকে রাউট করতেছি এটাতে, তাহলে গেটওয়ে কোনটা হবে? এটা 11.2 1 তো আমার ইন্টারফেসে বসানো। আচ্ছা এখন দেখেন আমি পিং করি, আমার পিং করার কথা
না না, আমি এখন পিং পাচ্ছি। হুম। আপনি কি বুঝছেন? এটা বুঝছেন? দেখেন স্যার আমি এটা করতে পারতাম মানে আমরা স্যার আপনি ঢাকা থেকে গাজীপুরে লাইন দিলেন, হ্যাঁ, হুম, এবার গাজীপুর থেকে তো আমি ডাইরেক্ট মানে পিসি কানেক্ট করবো না, সেখান থেকে তো হয়তো কোনো রাউটার কিংবা কোনো মাধ্যমে হুম, আসলে তারপরে কানেক্ট করবো, হুম। তাহলে তো আমার ওই পিসি কিংবা ল্যাপটপ ডিভাইসের তো আইপি দেওয়ার কোনো কারণ বলবো না। আমি আপনাকে বলি, পিসি নরমালি কি একটা লোড, রাউটার কানেক্ট করতেছেন একটা লোড, যেটাই কানেক্ট করতেছেন আপনি যখন নেটওয়ার্ক ব্লক কানেক্ট করছেন, রাউটিং করছেন ব্লকে, আপনি ওই আইপি কোনো একটা রাউটারে বসাচ্ছেন, কোনো একটা পিসিতে বসাচ্ছেন, যেটাই বসাচ্ছেন তখন সেটাই পাবে। স্যার রাউটারে কি ম্যাক আছে স্যার? রাউটারে ম্যাক অ্যাড্রেস আছে? সবগুলো যত নেটওয়ার্ক ডিভাইস আছে সবগুলো ম্যাক আছে। আপনার একটা স্মার্ট ওয়াচ ইউজ করেন, সেটা কিন্তু নেটওয়ার্ক কানেক্টেড, ধরেন ওয়াইফাই করছে বা কোনো, ওটারও একটা ম্যাক আছে। আপনি ফোন ইউজ করতেছেন, ফোনের ম্যাক আছে, ব্লুটুথের ম্যাক আছে। আপনি শোনেন, আমি আপনাকে বলি, নর্মালি আমরা হচ্ছে এখানে বসাইছি একটা মাইক্রোটিক রাউটারই বসাই, যেহেতু আমরা ভার্চুয়ালি করতেছি, আমাদের পিসি এখানে ভার্চুয়ালি উইন্ডোজ দেওয়া নেই, তো এই জন্য আমরা পিসিতে পাচ্ছি না আপাতত। তো আমরা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট চেক করার জন্য, বা আমরা একটা কোনো কিছুতে আইপি বসাচ্ছেন, যেটা আইপি সেটা রাউটারে বসাতে পারেন, একটা পিসিতে বসাতে, একটা প্রিন্টারে বসান, জ্যানে বসান, ওটা তো আমার লোড। মানে আইপি যে কোনো নেটওয়ার্ক ডিভাইস মানেই লোড। তো আমরা তো শুধু কি করতেছি, রাউট মানে ব্লকগুলো রাউট করতেছি। এর মানে হচ্ছে রাউটগুলো ঠিক করে দিতে হয়। আমি এখন হচ্ছে ধরেন আমি ঢাকার রাউটার থেকে শুধু এই ব্লকরে যখন আমি অ্যাড করলাম, মানে কি হলো, এই ব্লকের মধ্যে যতগুলো আইপি আছে সবগুলো আইপিরে আমি এখান থেকে পাবো, এখান থেকে রিচ করতে পারবো। আমার যদি এই ব্লক এখন আরো ছোট হইতো, /30 হইতো, তাইলে আমি শুধু 2টা আইপি চাইতো, আমি ওই 2টা আইপিরেই রিচ করতে পারতাম। বুঝছেন? আচ্ছা, এদিকে স্ট্যাটিক রাউটিং কি আপনারা বুঝছেন? কি বুঝছেন? এটা বুঝে নেই। আপনার বুঝেন নাই? আপনি কি বুঝছেন?